তৎসৎ। সকলের মঙ্গল কামনা করে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করছি। ওম তৎসৎ। ওম তৎসৎ। তেল আছে। ওম তৎসৎ। ওম ঋগ্বেদম মধুসন্ধা ঋষি গায়ত্রী ছন্দ অগ্নির দেবতা অগ্নিবর্ণে বিনিয়োগঃ। ওম অগ্নিমিলে পুরোহিতং যজনাস্য দেবং ঋত্রিয়জং হোতারং রত্নধাতম। একটু দাঁড়াও, ভুল দিও না। এভাবে যদি বলা হয় ওম তৎসৎ ঋগ্বেদম মধুসন্ধা ঋষি গায়ত্রী ছন্দ অগ্নির দেবতা অগ্নিবর্ণে বিনিয়োগঃ। ওম অগ্নিমিলে পুরোহিতম যজনস্য দেবম ঋত্বিজং হোতারং রত্নধাতম। স্পেস দাও, আমরা ধরতে পারি। এখানে তো চুক্তি দেবে, বেশি তাড়াতাড়ি করলে পুরোহিত বেশি বেশি ইয়ে পাবে, তা তো নয়, টাকা পাবে না। ফিল করে পড়লেও যা, কিন্তু স্পেস দিবা যাতে আমরা ধরতে পারি। আবার বলি ওম তৎসৎ। ওম ঋগ্বেদম মধুসন্ধা ঋষি গায়ত্রী ছন্দ অগ্নির দেবতা অগ্নিবর্ণে বিনিয়োগঃ। ওম অগ্নিমিলে পুরোহিতং যজনাস্য দেবং ঋত্রিয়জং হোতারং রত্নধাতম। লম্বা করে দেবা একটা টান, ব্যাস দাও দাও। ভিতরে রাখো, অনেক একবারে কর্নারে দিবা। নো ফুল নাও। অম্ভ। এখানে একটা জিনিস হলো যে আমরা সকালবেলা যদি একবার বরণ করি, এই দ্বিতীয়বার তৃতীয়বার বরণ করার দরকার নেই। একবারে বরণ হলেই বরণ হয়ে গেছে। আমরা শুধু করবো ভগবানকে প্রণাম, ঠিক আছে? কিন্তু এখানে আমরা শিক্ষার জন্য যেহেতু, তাহলে শিক্ষার জন্য করো। কিন্তু বাড়িতে একবারে সকালে যা বরণ হবে, তারপরে শুধু দুপুরে সন্ধ্যায় শুধু ভগবানকে প্রণাম। অম্ভ ভগবদ্গীতে পার্থায় প্রতিবোদিতাং স্বয়ং ভগবতা নারায়ণ অদ্বৈত তত্ত্বস্বরূপিণীম অমৃতবর্ষিণীম ভবদ্বেষিণীম অষ্টাদশ অধ্যায়নীম ত্বাম আসনোপরি ত্বাম চ বর্ণাম্যহম ত্বাম বর্ণাম্যহম। কি বলবে? ওম তৎসৎ। সবাই ব্রহ্মুখ আসনে বসি। কি আসনে? ব্রহ্মুখ আসন, বজ্রাসনে বসি। ফুল নেই কয়েকজন দাও, সামনে ফুল দাও। ওম তৎসৎ। ওম বিশ্বব্রহ্মাণ্ড অধিপতি জয়তে হৃদয়ে চ গীতাশ্রয়ে অতিষ্ঠতি। যাদের হাতে ফুল আছে তারা বলেন সপুষ্পে।
যাতে যাতে ফুল নাই তারা বলেন মনোপুষ্পে। শ্রী ভগবান প্রণমি। প্রণাম। চ বর্ণামি অহম। ওম তৎসৎ। আমরা বললাম ওম বিশ্ব ব্রহ্মাণ্ড, এটা কি ভুল করলাম আমরা? বিশ্ব ব্রহ্মাণ্ড বলবো? ব্রহ্মাণ্ড। আব্বা ফাইন। এটা কে হলো বললো? জয় করেছে। তাহলে সংস্কৃতে বলার সময় এটা যেহেতু হয় ম, কিসের জন্য এটা হলো? যুক্ত ক্ষত এটা নয়, এটা হলো হয় ম। তা হয় ম আর কি হবে? হ আগে ম পরে, তাহলে কি হবে? ব্রাহ্মণ ব্রহ্ম। তাহলে কি হলো? বিশ্ব ব্রহ্মাণ্ড। ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ড। কিন্তু এটা যদি বাংলায় বলি তখন কি হবে? ব্রহ্মাণ্ড। ব্রাহ্মণ ব্রাহ্মণ। বাংলায় বলতেছি মহেন্দ্র, বাংলায় বলতেছি ব্রহ্মাণ্ড, ব্রাহ্মণ ব্রহ্মপুত্র। কিন্তু সংস্কৃতে কি বলতেছি? ব্রহ্মপুত্র ব্রাহ্মণ ব্রহ্ম। কেন ব্রহ্ম বলতেছি? ওই যে হয়ম আছে, পরে হবা ফাইন। ধরো দেখি। কিন্তু আমরা এটা বলার সময় সবাই কিন্তু যেমন ব্রহ্ম আমরা বলতেছি ব্রহ্ম না, ব্রহ্মা ব্রহ্মা জয় জয় জগৎ গুরু প্রেমানন্দে। হরি হরি বলো, হরি হরি। ওম তৎসৎ। জয় জয় জগতে গুরু, জয় প্রভু, জয় হে অখণ্ড মণ্ডলাকারে ব্যত বিশ্বময় হে জয় জয় জগতে গুরু, জয় প্রভু, জয় হে জীবের দয়ালো প্রভু, অচিন্তয়া রূপ হে অজপানামেতে প্রকাশ সাক্ষাৎ স্বরূপ হে জয় জয় জগতে গুরু, জয় প্রভু, জয় হে তুমি সত্য
রঞ্জন ভব ভার হারি হে পরময়ানন্দে সবে ডাকে যেত মারে হে জয় জয় জগতে গুরু জয় প্রভু জয় হে তুমি প্রভু সচিতানন্দ সার্বভৌমীর বিধাতা হে অদ্বৈতর শিকর তুমি প্রেমানন্দ দাতা হে জয় জগতে গুরু জয় প্রভু জয় হে শয়নে স্বপনে তুমি প্রভু নিদ্রা জাগরণে হে তোমার কৃপায় জীবে গতি এ জন্মমরণে হে জয় জয় জগতে গুরু জয় প্রভু জয় হে অখণ্ড মণ্ডলাকারে ব্যত বিশ্বময় হে জয় জয় জগতে গুরু জয় প্রভু জয় হে ওম শান্তি। গীতা পাঠ এবারে গীতা পাঠ করবে পার্থ ব্রহ্মচারী শ্রী পার্থ সরকার। ওম তৎসৎ। ওম অচ্ছ শ্রীমদ্ ভগবদ গীতা মালা মন্ত্রস্য ও সরি সরি ওম তৎসৎ। ওম তৎসৎ। অথ শ্রীমদ্ ভগবদ গীতা মালা মন্ত্রস্য পারভীয়তে শ্রী গোপাল কৃষ্ণায় নমঃ। ওম অচ্ছ শ্রীমদ্ ভগবদ গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান
বেদব্যাস ঋষি অনুষ্টুপ সন্দেহ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অশোচ্যান অনু অশস্তুয়াং পুষ্ণবাদাঞ্চ ভাষচে ইতি বীজম সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ ইতি শক্তি অহং ত্বাং সর্বপাপেভ্যো মুক্ষয়িষ্যামি মা শুচঃ ইতি কিলকম শ্রীকৃষ্ণ প্রীত্যর্থং সন্ধ্যা পূজা পাঠে বিনিয়োগঃ অথ ধ্যানম। এটা সবাই একসাথে বলি। ওম পার্থায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন বোধিতাং পুরাণো মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতমৃত বর্ষিণীম ভগবতাষ্টদশ অধ্যায়িনীম অম্ব ত্বাম সুন্দর ধামিন ভগবদ্গীতে ভবদেশিনীম নমস্তুতে ব্যাস বিশালের বুদ্ধে ফুল্লার বিন্দায় পত্র নেত্র যেন তুয়া ভারত তৈল পূর্ণ প্রজ্বলিত প্রদীপ প্রপন্ন পারিজাতায় তত্র বেত্র কপানয়ে স্নান মুদ্রায় কৃষ্ণায় গীতামৃতে দুগ্ধে নমঃ সর্বোপনিষদ গাভ দুগ্ধ গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধ গীতামৃত মহ বসুদেবং বসুদং দেবং কংসোচ্চারণমর্ধনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম বিষ্ণুবদনতটা জয়দ্রথ জলা গান্ধার নীলত পলা শল্যগ্রহবচ্ছি কৃপেণ বহুনি কর্ণেন বেলাকুলা অশ্বত্থামা বিকর্ণ গুরমকরা দুর্যোধনস্তদবর্তিনী সগ্ন খুন্দিত রণনতি কৈবর্তে কেশবৈ পরাশর সরজলমলং গীতার্থ গন্ধ উৎকটং নানাখ্যান কেশরং হরি কথা সম্বর্ধন বোধিতং লোক এষ সরজ পদ রহ রহ পেপিন মান মুদ্রায় ভুয়াত ভারত পর্যন্ত কলিলেন প্রশন্তি ন শ্রেয়সে মুখং করতি বাচলং প্রঙ্গুং লঙ্ঘয়তে গ্রীম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম যং ব্রহ্মাবরণীন্দ্র রুদ্রস্ত বৈ দিব্যৈ চিস্ত বৈতে জয়ন্তী জং সমগহ মানে লাইনটা হ্যাঁ হ্যাঁ যন্ত্র মরুত স্তন্তি দিব্যৈ স্তবৈ বেদৈ সাংখ্যপদ মনো উপনিষদৈ গায়ন্তি জাম সামগাহ জ্ঞান অবস্থিত যদ্গতেন মস্ন সাপশ্যন্তি জং বোধিনা যৎস্যান্তং নদ্বিধু সুরাসুরগণ দেবায় তস্मै নমঃ। ওম নমো ভগবত বলবে তিনটের জন্য একটু তিন রকমের হয়। প্রথমটা একটু এতটুকু, দ্বিতীয়টা এতটুকু, তৃতীয়টা এতটুকু। কিন্তু
আমরা যদি ভাঙি বলবো তখন কি হবে? ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ঠিক গেল? সকালবেলা সকালবেলা তোমাদের এক সাথী, সে চীনে থাকে, পড়াশোনা করছে, এখনও পড়াশোনায় চলছে। সে তার বাপ মাকে বলছে, আমাদের সঙ্গের লোকেরা তাকে একটু সহায়তা করছিল চীন যাইতে, পড়াশোনা করতে। তার মনে আছে, কৃতজ্ঞতা প্রকাশ করেছে। গত ব্যাচ ছিল, সেখানেও তারা একটু প্রসাদ খাওয়াইছিল, পায়েস বা আর কি কী যেন খাওয়াইছে। এবার ওই ছেলে বলে পাঠাইছে যে না, খালি পায়েস খোয়াক না, তারপরে না কম সম করে না ভাতে খোয়ান, সেই জন্য আজকে তোমাদের একটু খাওয়াইছে। তার একটু মঙ্গল চাওয়া যায় না? গীতা পাঠটা তার উদ্দেশ্যে ইয়ে করা যায় না? আচ্ছা, আরও একজন এই যে আমাদের গীতা পাঠ ফলম নাও, তোমরা একটু কাছাকাছি নাও, যারা আসো একটু ফুল দাও, আর আমরা বাকিরা মন্ত্র করলেও অমতসৎ বললেই ইয়ে হয়ে যাবে, তাই না? বলো এতৎ গীতা পাঠ ফলম উদ্দিষ্ট শিক্ষার্থী শ্রী কিশোর কুমার দীপ তস্য লেখাপড়া বলবো স্বামী বিবেকানন্দের, সমাজ অপরাধীদের কারণে খারাপ হয় না, বরং ভালো মানুষের নিরাপত্তার কারণে হয়ে থাকে। আর আমরা যখন ক্লাস 6-এ পড়ি, একটা ভাব সম্প্রসারণ ছিল যে অন্যায় যে করে, অন্যায় যে সয়ে, দুজনেই সমান অপরাধী। এখন আমাদের চোখের সামনে যদি কোনো অন্যায় হয়, সেটার যদি আমরা প্রতিবাদ না করি, চুপ থাকি, নীরব থাকি, তাহলে সেই পাপের ভাগীদারও কিন্তু আমরা হব। ঠিক যেমনই মহাভারতে দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছিল, তখন পিতামহ ভীষ্ম, অঙ্গরাজ কর্ণ, ওনারা কিন্তু চুপ ছিলেন, দুর্যোধনের বিরোধিতা করেননি, দুর্যোধনকে বাধা প্রদান করেনি। তারপরে দেখতে গেলে কি হলো সেটা তো আপনারা ভালো করে জানেন। নীরবতা মানে চুপ করে থাকা, কিন্তু আপনি যদি কোনো দুষ্টের সামনে নীরব থাকেন, তাহলে সেই পাপের ভাগীদার আপনিও হবেন। কথাটা মনে রাখবেন। ওম শান্তি। হরি হরি। আমার গুরুজন ও পুরোহিত মশাই মহোদয় এবং আমার প্রশিক্ষণার্থীদের সবাইকে জানাচ্ছি ওম শান্তি। আমি একটি মহাপুরুষের বাণী বলতে যাচ্ছি, তো আমি গীতা থেকে বলবো। আমাদের গীতা থেকে বলা আছে, শ্রীমদ্ ভগবত গীতা থেকে বলা আছে, শ্রী ভগবান বলেছিলেন, জন্ম কোনো দিন আপনার জন্ম কর্ম বর্ণ কোনো দিন জন্ম অনুসারে হয়নি, জন্ম হবে, জন্মর গুণটা হবে কর্ম অনুসারে। ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয় এবং শূদ্র, এই চারটি বর্ণ পক্ষান্তরে ধারাবাহিকভাবেই কর্ম অনুসারেই হয়ে থাকে। যেমন আমি যদি বলি যে একজন আমাদের শূদ্র কথা যদি আমি বলি, দেখা যাচ্ছে সে শূদ্র হয়ে সে যদি পুজো অর্চনা থেকে শুরু করে শ্রীমদ্ ভগবত গীতা পুরোটাই যদি শেষ করে এবং সে পূজা অর্চনা করে, তাহলে অবশ্যই তাকে আমরা শূদ্র বলতে পারবো না। পারবো কি? অবশ্যই এখানে তার কর্মগুণে তাকে আমরা ব্রাহ্মণের পদটা দিতেই পারি। ঠিক তেমনিভাবেই ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে আমি যদি ব্রাহ্মণের কর্ম না করি, তবে আমি কখনোই ব্রাহ্মণত্ব লাভ করতে পারি না। তো এখানে বলা আছে যে আমাদের প্রত্যেকেরই কর্ম ভালো করতে হবে, কর্মগুণেই আপনার বর্ণ। তো আমরা আসুন সবাই মিলে এই বিশুদ্ধভাবে গীতা পাঠ প্রশিক্ষণে শুদ্ধভাবে গীতা পাঠ শিখে এটা আমরা সমাজে বাস্তবায়ন করব। আমরা আজকে থেকে এবং আগামীতেও যাতে এটা সমাজের উদ্দেশ্যে কাজে লাগাতে পারি এবং অন্যদেরকে আমরা উৎসাহিত করতে পারি, যাতে
প্রত্যেক পরিবার থেকে প্রত্যেকটি সন্তান এসে এখানে বিশুদ্ধভাবে গীতা পাঠ গ্রহণ করে। তো আমরা আজ থেকে এই প্রচারণাই করব। সকলকে জানাই ওম শান্তি। তৎসৎ। এখানে উপস্থিত সবাইকে আমার ওম শান্তি। এখানে গুরুজনেরা আমাদেরকে যে সকল উপদেশ বা দিক নির্দেশনা দিয়ে থাকেন, আমরা শিক্ষার্থীরা তা মনে প্রাণে বিশ্বাস করি। তারা তো আমাদেরকে নানাভাবে নানা রকম বিষয়ে বুঝিয়ে থাকেন, কিন্তু আমার তো সেরকম বোঝার সামর্থ্য নেই। তো আমি শুধুমাত্র একটা গীতার শ্লোক বলতে চাই, সেটা হলো 4th অধ্যায়ের 39 নম্বর শ্লোক। সেখানে বলেছেন, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযত ইন্দ্রিয়ঃ জ্ঞানম লব্ধা পরম শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযত ইন্দ্রিয়ঃ জ্ঞানম লব্ধা পরম শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। অর্থাৎ যিনি শ্রদ্ধাবান, একনিষ্ঠ, সাধন তৎপর এবং জিতেন্দ্রিয়, শুধু তিনিই জ্ঞান লাভ করতে পারেন। সেই দিব্য জ্ঞান লাভ করে তিনি শীঘ্রই পরম শান্তি লাভ করে থাকেন। কিন্তু আমাদের মধ্যে হয়তো শ্রদ্ধাবান ও একনিষ্ঠ সাধন তৎপর হওয়ার জন্য যে সকল গুণ প্রয়োজন তার সবগুলোই নেই, সে কারণে আমরা সঠিকভাবে জ্ঞান লাভ করতে পারি না। তাই ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, তিনি যেন আমাদেরকে ধৈর্য ধারণ করার শক্তি আর আত্মবিশ্বাসী হওয়ার সাহস দান করে। তবে আমরা ভগবানের সকল নির্দেশিত পথে চলতে পারবো। কেননা কথায় আছে, পারিব না এ কথাটি বলিও না, আর একবার না পারিলে দেখো শতবার। তো এখানে আমার চেয়েও আরও অনেক জ্ঞানীগুণী গুরুজনেরা উপস্থিত আছেন। তো আমার এই সকল কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কেননা মানুষ মাত্রই তো ভুল করে, আর মানুষ ভুল থেকেও তো শিক্ষাই পায়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে আমার এই সকল কথা সুন্দরভাবে শোনার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ওম শান্তি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। পাঁচবার হয়েছে। অখণ্ড মণ্ডলাকার ব্যক্তম যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানম যেন শলাকয়া চক্ষুর উন্মীলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। সবাই প্রণাম করি। সবাই পদ্মাসনে বসি। ওম তৎসৎ ওম ভূর ভুবঃ স্বাহা ওম তৎসবিতু বরেণ্যম ভর্গদেবস্য ধীমহি ধিয়ো জনা প্রচোদয়াৎ। ওম একসঙ্গে ধরব। ওম ভূর্ভুবঃ স্বাহা ওম তৎসবিতু বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো জনা প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবঃ স্বাহা ওম তৎসবিতু বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো জনা প্রচোদয়াৎ। ওম তৎসৎ ওম তৎসৎ। ওম শান্তি। ওম শান্তি বললে কেন? ওম তৎসৎ। ওম তৎসৎ বলার দরকার নেই, একেবারে ওম তৎসৎ বলো, তাহলে আমরা জপ শুরু করি। জপ 2 মাত্রার হবে। যার গুরু 108 বার, যার গুরু কানে যে মন্ত্র দিছে সেই মন্ত্র জপ করতে হবে। আর কেউ যদি মন্ত্র না নিয়ে থাকো তাহলে হরে কৃষ্ণ নাম জপ করো 108 বার। ওম তৎসৎ। বলো ওম তৎসৎ। सहनौ अभवतु सहनौ भुनक्तु सह वीर्यं
করবাবহৈ তেজস্বিনৌ আদিতমস্তু মা বিদ্বিষা বহৈ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হে ভগবান, তুমি সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা, তুমি অসীম, তুমি নিত্য সত্য নিরঞ্জন। তোমায় প্রণাম প্রভু, প্রণাম করো। হে প্রভু, তোমার এই মনোনীত ধর্ম সনাতন ধর্ম, তোমার মনোনীত শাস্ত্র, তোমার মুখনিসৃত শাস্ত্র শ্রীমদ্ ভগবদ্ গীতা, তোমার মনোনীত সংঘ সনাতনী সংঘ, তার এই উদ্যোগে তোমার সেই অমীয় বাণী বিশুদ্ধভাবে পাঠ শিক্ষা কোর্সের আজ পঞ্চম দিবস প্রভু। এই পঞ্চম দিবসে সান্ধ্য পূজায় কায় মনোবাক্যে করো জোরে প্রার্থনা করছি, হে প্রভু, যারা শিক্ষা নিতে এসেছেন, বিশুদ্ধভাবে শিখতে এসেছেন, পাঠ শিখতে এসেছেন, তুমি তাদের হৃদয়ে শক্তি যোগাও, মনোবল যোগাও, তারা যেন আগামী 2 দিনও এখানে থেকে মনের রঙে রাঙিয়ে তোমার বাণী যেন নবম অধ্যায় পর্যন্ত পাঠ শিক্ষা সমাপ্ত করতে সক্ষম হয় প্রভু। যারা এখানে প্রশিক্ষক হিসেবে আছে তাদেরকেও তুমি ধৈর্য দাও, শক্তি দাও, উদ্যম দাও, উদ্যোগ দাও, তারাও যেন এই শিক্ষার্থীগণের মাঝে নির্দিষ্ট সময় পর্যন্ত শিক্ষাদানে তৎপর থাকে প্রভু। হে প্রভু, যারা ম্যানেজমেন্টে আছে, ব্যবস্থাপনায় আছে, তাদেরও ধৈর্য দাও, তারা যেন ধৈর্য সহকারে এখানে যা কিছু দরকার, যা প্রয়োজন, তারা যেন তা সেই মুহূর্তে সম্পাদন করতে সচেষ্ট থাকে। হে প্রভু, যারা রান্নায় কার্যে আছে তার মাঝেও তুমি অবতীর্ণ হয়ে তোমার ভক্তদের যাতে খাওয়ার তৃপ্তি হয় এরকম তৃপ্তিজনক রান্না যেন তারা করতে পারে প্রভু। হে প্রভু, তুমি কৃপা করো। আমাদের যারা পড়শি, এই মন্দিরের আশেপাশে যারা আছেন, যে সকল সদস্য পরিবার, তারা এখনও যেমন আমাদের সদস্যগণকে, আমাদের শিক্ষার্থীগণকে আশ্রয় দিয়ে, প্রশ্রয় দিয়ে, ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে, সাহচর্য দিয়ে সহায়তা করছেন, তারা যেন আগামী 2 দিনও সেই সাথে বছরে বছরে তারা যেন এই সহযোগিতা দিতেই থাকেন প্রভু। হে প্রভু, আমাদেরকে কৃপা করো, আমরা যেন সুস্থ দেহে এখানে অবস্থান করতে পারি। আগামীকালের দুপুরের পর পরীক্ষা কার্যে যাতে আমরা সুষ্ঠুভাবে অংশগ্রহণ করতে পারি, পরীক্ষা কার্য যাতে সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারি, আমরা যেন প্রশ্নপত্রে পেয়ে আমরা যেন উত্তর দানে সমর্থ হই প্রভু। সর্বে ভবন্ত সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হে ভগবান, যারা তোমার নিয়মে চলে, তোমার সাথে চলে, তারা সুখী হয় প্রভু। হে প্রভু, আমরা সবাই সুখী হতে চাই, কিন্তু তুমি গীতায় বলেছ, নাস্তি বুদ্ধির অযুক্তস্য ন চ যুক্তস্য ভাবনা ন চ অভাবয়ত শান্তি অশান্তস্য কুত সুখম। হে প্রভু, যারা তোমার সাথে যুক্ত থাকে, যাদের তোমার ধ্যান আছে, তারাই কেবল
শান্তি লাভ করতে পারে। যারা শান্তি পায় তারাই সুখী হতে পায়। হে প্রভু, আমরা সুখী হতে চাই আর তোমার সাথে যুক্ত থাকতে চাই। হে প্রভু, আমাদেরকে যুক্ত করো। হে দয়াল, যারা তোমার নিয়মে চলে, তোমার নিয়মে খায়, তোমার নিয়মে ঘুমায়, তোমার নিয়মে বেড়ায়, তোমার নিয়মে ব্যায়াম করে, তোমার নিয়মে চিন্তা করে, তোমার কার্যে ব্যস্ত থাকে, তোমার পূজায় রত হয়, তারা আরামে থাকে, নিরাময়ে থাকে, রোগ ব্যাধি শূন্য থাকে। হে দয়াল, আমাদের চোখ যেন সর্বদা মঙ্গল দ্রব্য দর্শনে তৎপর হয়, আমাদের কর্ণ যেন যেখানে মঙ্গল বাক্য হয়, যেখানে গীতা পাঠ হয়, যেখানে ভালো কথা হয়, সেখানে যেন শুনতে ব্যগ্র থাকে। হে প্রভু, আমাদের পা যেন যেখানে ভালো কাজ হয় সেখানে যেতে উদ্যমী হয়, আমাদের হাত যেন সর্বদা মঙ্গল কাজে ব্যাপৃত থাকে, আমাদের মন যেন সর্বদা তোমার চিন্তায়, তোমার ভক্তদের ভালো চিন্তায়, ভালো কথার চিন্তায় আমরা যেন ভালো কাজ করতে পারি, এই চিন্তায় যেন ব্যস্ত থাকে। আমাদের বুদ্ধি যেন সেই মঙ্গল কাজ, মঙ্গল চিন্তাওয়ালা মনকে সর্বদা সহায়তা দিতে তৎপর হয়। প্রভু, হে দয়াল, আমরা কেউই দুঃখ চাই না, তবুও দুঃখ আসে। প্রভু, হে দয়াল, তুমি দুঃখ নিবারক, আমাদের সেই সাথে আমাদের সাথীদেরকে, জগতের সকলকে তুমি দুঃখ থেকে মুক্ত করো। প্রভু, হে প্রভু, আমাদের সকলের দেহে বল দাও, অন্তরে স্বস্তি দাও, মনে শান্তি দাও। প্রভু, দৌ শান্তি, অন্তরিক্ষং শান্তি, আপ শান্তি, পৃথিবী শান্তি, ঔষধেয় শান্তি, বনস্পতয় শান্তি, বিশ্বদেবায় শান্তি, সর্বং শান্তি, শান্তি এব শান্তি, সমা শান্তিরেধি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। প্রণাম করো। এবারে সুখাসনে বসো সবাই, আগে উঠো না, আগে উঠো না, সুখাসনে বসো। আর আমি যেমন যেমন করি সেভাবে করো, এখন থেকে পূজার পর পর এরকম করবা। হাতটা এভাবে দাও, কবজিটা ধরো, ধরে হাতটা পিছন দিকে নাও, একটা অতিভুজ তৈরি করো ডান পাশে, হালার দরকার নাই, খালি টান পড়বে, টান দাও, আস্তে বাম পাশে নাও, আবার ডান দিকে নাও, দেখো শুধু টান পড়তেছে, হালার দরকার নাই। হাতটা খুব করে ঘষো, আগুন জ্বালাও হাতে, আগুন জ্বলছে, সেই আগুনটা এখন চোখে ধরো, চোখে ধরো, চোখে মুখে ধরো, একটু মেসেজ করো, চোখটার ওখানে মেসেজ করো, মুখটাতে একটু মেসেজ করো। এইবার আমরা 20 বার তালি দেবো, কিন্তু শব্দ কম হবে। এটা এইখানে ফাঁকটা, এখানে ফাঁকটা, আঙ্গুলের মধ্যে এরকম 20 বার। 1 ঠিক আছে, আমরা এটা শেষ করলাম। পুরোহিত মহাশয়, তুমি শেষ করে দাও। কালকের পুরোহিতকে আবার প্রাতকালে তুমি ইয়ে করো তো। কোন দল এটা তোমরা? 9ম 10ম হইছে। 11 দল। 11 দলে কে আছে?